এই গাছে যে গুটা হতো সেটা আন্ডা বানিয়ে খেলতাম ছোটবেলায়। একটা বয় যে কতবার দিতে হয়, এত সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে। পুলি রান্না করতে যে ঘুটা মেরা পায়েস বানিয়ে ফেলছি। গাছে এতগুলা বেগুন। তো ভাপা পিঠা বানাতে এই কাজটা একটু সাবধানেই করতে হয়, গুড়গুলা গুঁড়া করে নিলে ভালো হয় একদম। তো টোপলা কিন্তু একদম ভরে ফেলছি শাক তুলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমার এ বছরের শেষ ভিডিও। তো বাবার বাড়ি এসে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাপা পিঠা বানাতে শুরু করে দিছি। আর এবার বাবার বাড়ি আসছি কিন্তু শীতকালে যেহেতু আসছি, আর পিঠা পুলি খাবো না এটা তো হতেই পারে না। আর আমি তো একদমই পিঠা বানাইতে পারি না। আমার মা অনেক সুন্দর পিঠা বানায়, সব পিঠাই অনেক সুন্দর করে বানাইতে পারে। তাই ভাবছি এবার সবগুলো পিঠা বানিয়ে খাবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো ভাপা পিঠা দিয়ে সেটা আগে প্রথমে শুরু করছি। তো এখানে কিন্তু সকালবেলায় সবাই উঠে ভাপা পিঠা বানাইছে, বাট দুই একটা আমি বানাবো এর জন্যই বসে গেছি। তো এই ভাপা পিঠা বানানো একদমই ইজি, কিন্তু এটা বাসায় একদমই আমি বানাইতে পারি না। এখানে যেভাবে বানাই সেভাবেই হয়। তো এখানে দুধ জাল করা হচ্ছে দুধ পুলি বানানোর জন্য। তো গুড়গুলা যদি ছোট ছোট করে টুকরা করে জাল করে নেওয়া হয় আলাদা করে, তাহলে সেই দুধ পুলিতে কিংবা দুধের পিঠা যেটাতে বলেন দুধটা নষ্ট হয় না, সুন্দর হয় পিঠাটা। তো গতকাল রাত্রেবেলায় এই দুধ পুলি আর হচ্ছে যে সেমাইটা ছোট ছোট এইগুলা বানিয়ে রাখছে আমার ভাবি আর আমার মা। তো একদম ছোট ছোট করে বানাইছে, আর সময় লাগছে একটু বেশি, কষ্ট হলেও বানাইছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। তো গুড়গুলা জাল করে নিচ্ছে, কারণ দুধ আলাদা জাল করা হয়েছে আর গুড় আলাদা জাল করে একটু ঠান্ডা করে তারপর দুইটা মিক্স করা হবে, তাহলে আর কিছু হবে না, পারফেক্ট হবে। তো দুধ যেহেতু জাল হয়ে গেছে, এখন সেমাই আর দুধ পুলিগুলো এটার ভিতরে দেওয়ার পালা। তো এগুলো আস্তে আস্তে দিয়ে আর আস্তে আস্তে নাড়তে হবে। তো সবগুলো দেওয়ার পরে দেখি পাতলা পাতলা লাগছে, এর জন্য কিছু চালের গুঁড়া, আপনারা কর্নফ্লেক্স যেটা বলে কর্নফ্লাওয়ার, তো সেটা দিয়ে একটু ঘন করে নিয়েছি। আর লাস্টের দিকে শুধু গুড় যেটা জাল করে রাখা হয়েছিল সেই গুড়টা এখানে ঢেলে দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা একটু নরম হয়ে গেছে, মানে আমি বেশি নাড়া হয়েছে তো পায়েসের মতো হয়ে গেছে। আর দেখেন গ্রামের মানুষ এই জিনিসটা এখনও পছন্দ করে, মানে গাছে চোখ লাগাবে এর জন্য গাছের মধ্যে জুতা বাঁধিয়ে রাখছে। এই জিনিসটা আসলে ওরা অনেক খুব পছন্দ, মানে বিশ্বাস করে মনে প্রাণে। তো বাড়ির উঠানে এরকম আবার মূলা শাকও হয়েছে, এটা কিন্তু আমাদের না, আমাদের বাড়ির পাশে অনেক সুন্দর মূলা শাক হয়েছে। গাছগুলো কিন্তু একটু মানে পুষ্ট শক্তিশালী এইরকম মোটা। তো আমার ভাতিজা আছে একটা, মানে ও ফুল গাছ লাগাইতে অনেকটাই পছন্দ করে। অপরাজিতা ফুল অনেক ফুটে আছে, আর ফুলের সাথে সাথে দেখেন সিমের বিচির মতো কেমন একটা হয়ে আছে। তো যে গোলাপ গাছে অনেক সুন্দর একটা গোলাপ ফুটে আছে, আর গোলাপ কিন্তু আমার দিকে অনেক সুন্দর করে তাকিয়ে আছে, মানে গোলাপটা কিন্তু অনেক বড় হয়েছে তো ভাল লাগে। তো বিকেল বেলায় সবাই মিলে গেছিলাম শাক তোলার জন্য। অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে বাইতা শাক তুলতে, বাট এখন চোখে বাইতা শাক একদমই নেই। তো যে শাকগুলা ছিল সেই শাকই আমরা তুলছি। আর আমরা শুধু নেটা বেটা শাক পাইছিলাম, মানে আপনারা কি বলেন সেটা জানি না, বাট আমরা এটা নেটা বেটা শাক বলি। তো আপনারা কি নামে ছিলেন এই শাকগুলারে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এইখানে মানে অতটা হয়নি, এখানে কিন্তু নেটা বেটা শাকে একদম ভরে যায়। আর আমি কিন্তু টুপলায় রাখছি, যেহেতু আমরা যে ব্যাগটা নিয়েছি একটু দূরে ছিল, তো আপাতত আমি টুপলায় রাখছিলাম। তো নেটা বেটা শাকগুলো একটু মোটা তো একটা একটা, তারপরে তুলতে ভালোই লাগছিল। আর শাক কিন্তু একটু নিচু হয়ে তুলতে হয়, বসে তোলা যায়। এই ক্ষেতে আমার বাবার ক্ষেত কিন্তু, এটা হচ্ছে বাবা এবার ভুট্টা লাগিয়েছে। আমরা একটু দেখে দেখে মাঝখান দিয়ে শাক তুলছিলাম, কারণ ভুট্টাগুলো যেন নষ্ট না হয় সেভাবে দেখে কিন্তু আমরা শাক তুলছিলাম। আর এদিকে আমি এই যে দেখেন ব্যাগগুলা কিন্তু প্রায় অর্ধেক ভরেই ফেলছি। এখানে আমি বলছিলাম যে ব্যাগ কিন্তু ভরে ফেলছি আমরা শাক তুলে। তো এখানে মোটামুটি কিন্তু মানে এক ব্যাগের বেশিও হয়ে গেছিলো। এখানে যে সামনে দেখতে পারতেছেন যত দূর দেখা যায়, সরি যত দূর না, মানে এখানে প্রায় 50 একরের মতো আমার বাবার জমি। তো এখানে আমরা কিন্তু অন্য লোকের কোনো জমিতে শাক তুলছি না, আমার বাবার জমিতে তুলছি। আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটোবেলায় ছোটো ছোটো গোটা হয়ে গেছে, ওইটা আমরা আন্ডা বলে রান্না করে খেলাইতাম। তো সেটা বলে আমরা মজা করছিলাম। এখানে আমি আমার আম্মাকে বলছিলাম দেখি তুমি কতগুলো তুলছো। তো আম্মা দেখি অনেকগুলো তুলছে, মানে আমরা তিনজনে মিলে যে শাকগুলো তুলছি আম্মা মানে সে তুলনায় মোটামুটি ভালোই তুলছে। তো অনেকগুলোই তুলছে এটাই বলছিলাম। তো আমার আম্মাই বলতেছে তোমরা তো তিনজনে তুলতেছো, আমি একাই এখানে। তো শাকগুলো তোলা শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, এমন সময় দেখি একটা বাড়ির সামনে মানে কয়েকটা কলার ছড়ি, এরকম এত বড় বড় ছড়ি দেখে আমরা দাঁড়িয়ে গুনছিলাম যে কতগুলো কলা আছে। আর কলাগুলো এতটাই মোটা, মানে অনেক পুষ্টি পাইছে সম্ভবত, এর জন্য কলাগুলো এত বড় হয়েছে। তো আজকের ভিডিওটা আমি আর দীর্ঘায়ু করতে চাচ্ছি না। তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কিংবা ফলো দিয়ে পেজের সাথে থাকতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।